জয় শ্রী শ্যাম। আমি আমার নতুন চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো, অবশ্যই তোমাদের ব্লগটি ভালো লাগবে। দেখো, আমাদের ছোট্ট একটা গোপু সোনা আছে বাড়িতে। আর পৌষ সংক্রান্তির আগের দিন মানে সূর্য উদয় হওয়ার আগে কাদের কাদের এই নিয়মটা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো, ছাদে গেছি, সূর্যকে পিঠে দিতে হয়। ছাদে পুরো অন্ধকার। দেখো, সূর্য কিন্তু উদয় হয়নি, এটা বলে কাক ডাকার আগে নাকি দিতে হয়। তাই আমি চলে গেছি স্নান টান সেরে। এই শীতের মধ্যে কিন্তু আমি এই ভোরবেলায় স্নান সেরে নিয়েছি। এবার এই জায়গাটা আগের দিন রাত্রেবেলায় ধুয়ে দিয়ে গেছিলাম। দেখো, এবার পিঠে দিচ্ছি। পিঠে মানে কি বলো তো, পিঠে বানিয়ে পিঠে না, এটা চালের গুঁড়োটাকে গোল গোল করে জলের মধ্যে গুলে দিতে হয়, এটাকেই বলে আর কি পিঠে। এটাকে সূর্যের জন্য দিতে হয়। এটা দেওয়ার পর একটু ফুল দূর্বা দিতে হয়, ধান দিতে হয়। এবার তারপর এটাকে একটু ধূপকাঠি দেখিয়ে শঙ্খ বাজিয়ে দিতে হয় এবং সূর্য দেবতাকে আহ্বান করতে হয়, তুমি এটা গ্রহণ করো। আর এই নিয়ম কাদের কাদের আছে? এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, বাপের বাড়িতে অবশ্যই এই নিয়ম নেই। দেখো, তুলসী তলাতেও দিয়েছি, কিন্তু তুলসী তলাটা দেখো কত সুন্দর লাগছে দিয়েছি তা। তারপর আবার পৌষ সংক্রান্তির দিন ছিল আবার একাদশী। আমার স্বামী আমার শাশুড়ি একাদশী করে, তাই তাদের জন্য দেখো বাদাম ভেজে নিয়েছি। এটা কিন্তু তেলে ভাজা না, তেলে ভাজা খাওয়া যাবে না, তাই এটা শুকনো এমনি কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপরে আলু সিদ্ধ করে দিচ্ছি, ওরা আলু সিদ্ধ খাবে তাই আলু সিদ্ধ করে দিচ্ছি। তারপর তো পৌষ সংক্রান্তির দিন মানে তো জানোই, আমার ছেলের আবদার, মা পিঠে করো, তাই পিঠে করছি। এগুলোকে বলে আমাদের গ্রামে আজকে পিঠে, আর শহরে বলে চিতই পিঠে, তাই আমরা আজকে পিঠেই বলি। দেখো, এই ছড়াটা আমার এত কালো কেন জানো? আমার 11 বছর বিয়ে হয়েছে, 11 বছর ধরে এইটার মধ্যেই আমি করছি, তাই পুড়তে 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 এটা পুরো কালো হয়ে গেছে। এটাই ওঠে খুব সুন্দর, কিন্তু মাটির জিনিস না, যত পাকবে তত কিন্তু সুন্দর হয়। দেখো, একদম ছোট্ট ছোট্ট হয় পিঠেগুলো। দেখো, এক বাটি গুলে নিয়েছি, এটা মা ছেলে খাবো বলে। ওরা তো খাবে না, ওরা একাদশী করেছে। দেখো কত সুন্দর পিঠেগুলো, একবার দেখে নিই। দেখেছো কত সুন্দর লাগছে? প্রথমেরটা দিই তখন একটু টাইম লাগে, কারণ মাটির সরাটা একটু গরম হতে তো সময় লাগে। যত গরম হবে তত ভালো ওঠে। দেখো, আমার ছেলে তো অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে চকলেট খাওয়া শুরু করে দিয়েছে যে কখন পিঠে হবে। আধা চকলেট খেয়ে নিয়েছি আমি। ভালো করেছো। দেখো, এই তো পিঠে হয়ে গেছে, এবার পিঠে খাবে। তাড়াতাড়ি দাও মা, আমি তো অপেক্ষা করছি। এই যে দিয়ে দিয়েছি, খাও এবার। দাঁড়াও, খাচ্ছি। এই যে তুলে নিয়েছি, এবার আগে একটু ফোনটা দেখে নি। হি হি হি, এবার খেয়ে নি। টেস্টি। বাহ মা, অনেক ভালো পিঠে বানিয়েছো তো তুমি। খাও, তোমার জন্যই তো বানিয়েছি। থ্যাংক ইউ। দেখো চলো বন্ধুরা, আরও কতগুলো বানিয়ে নিই, এগুলো তুমি খেতে থাকো। দেখো হ্যাঁ, কত সুন্দর উঠছে পিঠেগুলো। আর পিঠেগুলো তো গোল গোল। হ্যাঁ, একদম বাতাসার মতো ছোট ছোট। বাতাসে এমনি ছোট হয়, তাই না মা? হ্যাঁ, আর চলো গুড় দিয়ে খাই আমি। গুড় দিয়ে খেতে সব থেকে ভালো লাগে। আমার গুড় দিয়ে তো খুব ভালো লাগে, গুড় না হলে আমার পিঠে খেতেই ভালো লাগে না। আমারও মা, আমারও। তোমার খাওয়া হয়ে গেল, এবার আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, তুমি ছাদে খাচ্ছ কেন? আমি পড়তে চলে গেছি তো দেখুন। হ্যাঁ, তুমি তখন ছিলে না। আমি রোদের মধ্যে ছাদে একটু বসে বসে খেলাম, যে নিচে ঠান্ডা লাগছিল, আর শীতের দিনে ছাদে বসে খেতে তো একটা আলাদা রকম আনন্দ লাগে। তারপরে তো চলো তোমাকে পড়তে দিয়ে আসি। এই তো আমি চলে এসেছি। কিন্তু এটা তো তুমি পড়ে বাড়ি চলে আসছো, তখন পড়তে যাওয়ার সময় তো আমি ভিডিও করতে পারিনি, এতে তুমি চলে আসলে বাড়ি।
তারপর সন্ধে ডাকলো। হ্যাঁ সন্ধ্যের পরে খুব খিদে পেয়েছিল, আজকে তো ভাতই করিনি। তারপর আলু ভাজা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর মুড়ি নিয়ে নিলাম, আর সাথে একটু পিঠে ওটাও নিয়ে নিলাম। পিঠে খেলা। হ্যাঁ কি করব, ভাত তো করিনি, এগুলো খেয়ে তো পেটটা ভরাতে হবে রাত্রেবেলায়। THR 5A5E5 6SIX6 7SEVEN 8EIGHT8 and 9NINE 10 TEN10. সবাই এখন ঘুমাতে যাচ্ছে, আর আমি কি করছি, ছেলেকে পড়াচ্ছি। কারণ ছেলে তো সন্ধ্যা থেকে পড়তে বসবেই না, কারণ আমি সময় না পেলে ছেলে পড়তে বসবে না, তাই ছেলেকে দেখো পড়তে বসিয়েছি। হ্যালো, আমি পড়ছি। এই যে সবাই যেন রাত্রেবেলায় ভালো থাকুক আর সুখ, সবাই শুবে আর স্কুলও যাবে আমার মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে একটু জানিয়ে যাবে। তোমাদের ভালোবাসা পেলে আমরা আবার নতুন একটা ব্লগ তৈরি করতে পারবো, আর আমরা নিত্য প্রতিদিন কি করছি না করছি সেই ব্লগটাই তৈরি করছি। আশা করি তোমরা ভালোবাসা দেবে। টাটা। বাই বাই।